আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা এক একটা এমসিকিউ কিভাবে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারো। তোমাদের অঙ্ক পরীক্ষায় মাত্র 30 মিনিট থাকে, আর এই 30 মিনিটে তোমাদেরকে 30টা এমসিকিউ সলভ করতে হয়, আর প্রত্যেকটা এমসিকিউ প্রায় করে করে দেখতে হয়। সো এই জন্য তোমাদেরকে অনেক সময় নষ্ট হয়, অনেকে কিন্তু ফুল অ্যান্সার করতেও পারে না। সো এই জন্য আজকে আমি তোমাদেরকে কিছু শর্টকাট টেকনিক এবং কুইক হ্যাকস দেখিয়ে দিব, যা দ্বারা তোমরা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এক একটা এমসিকিউ খুব ইজিলি এই ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবে। সো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই। চলো, প্রথমে আমাদের এখানে যে এমসিকিউটি রয়েছে তা হচ্ছে এফ অফ এক্স দেয়া আছে এবং তার একটা সমীকরণ দেয়া আছে। এখানে এফ অফ এক্স সমান 0 দেয়া আছে, তাহলে এক্স এর মান কি হবে এইটা আমাদেরকে বের করতে হবে। এখন এইটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে পারি, এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা যেহেতু একটা ইকুয়েশন দেওয়া, সো আমাদেরকে ইকুয়েশন একটা আনতে হবে। তো এই জন্য আমরা ক্যালকুলেটরের মোডে চলে যাব। মোডে যাওয়ার পরে দেখো এখানে ইকুয়েশন কোথায় আছে, এখানে ইকুয়েশন আছে 5-এ, তাই আমি 5 প্রেস করলাম। এখানে যে ইকুয়েশনটা আছে এটা কি টাইপের বলো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই টাইপের ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এখন এই ইকুয়েশনটা এখানে কোথায় আছে বলো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা রয়েছে 3-এ, তাহলে এখন আমি 3 প্রেস করে দিব। এখন আসি আমার এখানে কি কি অপশন আছে, এ বি সি। এখানে এ বলতে কি বোঝায়, এ হচ্ছে এক্স স্কোয়ার যেটা প্রথম রাশি রয়েছে তার সহগ, বি হচ্ছে এই সেকেন্ড যে রাশি তার সহগ, এবং সি হচ্ছে তার ধ্রুবক। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত বলতো, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। এরপর সি এর সহগটা এখানে কি রয়েছে, 6 রয়েছে, তাই তো। তাহলে এখন আমার কাজ হচ্ছে একদম ইজি, আমি এখানে এসে জাস্ট মানগুলা বসাবো। দেখো এ এর সহগ কত, 1 লিখে প্রেস করলাম। বি এর সহগ কত, -5 দিলাম, প্রেস করলাম। সি এর সহগ কত, 6 দিলাম, প্রেস করলাম। তাইলে এখন আমার x1 এর মান কি আসছে, x1 এর মান আসছে 3, আর x2 কি আসছে, x2 আসছে 2। ওকে, তাহলে আমার x এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে 3 পেলাম আর একটা হচ্ছে 2 পেলাম। এখন দেখো তো 3 আর 2 কোথায় আছে, এই যে এখানে রয়েছে 2 আর 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখেছো কত ইজি করে তুমি কিন্তু ক্যালকুলেটরের দ্বারা মান বের করে ফেলতে পারলে। এটা তো আমি তোমাদেরকে লিখে লিখে দেখালাম, তোমাদের তো লিখার দরকার নেই, তোমরা ডিরেক্ট চলে যাবে ক্যালকুলেটরে, ইকুয়েশনটা দিবে, মান বসিয়ে তারপরে হচ্ছে বের করে ফেলবে। ওকে, তাহলে এটা গেল। তারপরে চলে যাই ঝটপট আমাদের দ্বিতীয় প্রশ্নে। এখানে দেখো কি রয়েছে, এফ অফ ওয়াই সমান হচ্ছে, এটা দেয়া আছে 1 + y² + y³ / y², এটা দেয়া আছে। এখানে এফ অফ যদি -1/2 হয় তাহলে এটার মান কত হবে এটা বের করতে বলেছে। তো এখন আমি কি করব বলো তো, সেম ভাবে এইখানে আমি এই যে এফ অফ -1/2 না, মানে y এর জায়গায় -1/2 বসাবো। এইটার তো আমাদের বেশি কষ্ট না, এখান থেকে আমরা তাহলে কি করব, এটা কেটে দিলাম। তারপরে এই মোড থেকে বের হওয়ার জন্য আমি আবার মোডে প্রেস করলাম, এরপরে 1 প্রেস করব, তাইলে আমি মোডের থেকে বের হয়ে চলে আসলাম। এখন এখানে আমার কি করতে হবে, ভগ্নাংশ আকারে লিখবো কি 1 প্লাস তারপর হচ্ছে y² এর বদলে আমি কি লিখবো, -1/2। তাহলে এখানে আমি কি লিখবো, -1, তারপরে হচ্ছে নিচে 2, এরপরে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব, আর এখানে আমার কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তাইলে আমি স্কোয়ার দিব। তারপরে আবার লিখলাম প্লাস, তারপরে সেম ভাবে আবার হচ্ছে এখানে আমার y³ আছে, তাহলে আমি এখানেও -1/2 লিখে ব্র্যাকেট ক্লোজ করে তারপরে হচ্ছে এখানে আমি কিউব দিয়ে দিলাম। কিউব কিভাবে দিতে হয় তা তো জানি। তারপর নিচে চলে আসলাম, নিচে এসেও আমি সেম ভাবে একই কাজ করব, মাইনাস, তারপরে হচ্ছে 1, নিচে 2, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমার দেয়া আছে স্কোয়ার। এখন আমি মানটা বের করি, দেখো কি আছে, 9/2। এই যে এখানে আমার হতে রয়েছে 9/2। দেখো পুরোটাই কিন্তু ক্যালকুলেটরে করা, হাতে কলমে কিছু করা লাগে নাই, শুধু আমি মানটা বসালাম, বের হয়ে গেল। তারপরে চলে যাই আমরা থার্ড যে এমসিকিউ রয়েছে এটা। এখানে আমার কি রয়েছে, এফ অফ এক্স সমান হচ্ছে x² - kx - 1, এটা যদি হয় তাহলে k এর কোন মানের জন্য f অফ -1 সমান 0 হবে। তাহলে চলো এটাও ইজিলি আমরা করে ফেলি। এখানে আমার f অফ -1, তাইলে আমি x এর বদলে কি বসাবো, -1 বসাবো, প্রত্যেকটা জায়গায় x এর বদলে -1 বসাবো। তাহলে এখন প্রথমে রয়েছে কি আমার x², তাহলে তার জন্য আমি লিখলাম -1 দিয়ে তারপর আমি স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে মাইনাস। এখন আমার k এর মান বের করতে হবে না, x এর মান তো আমি বসিয়ে দিলাম, আর ধরে নিলাম k হচ্ছে আমার x, ঠিক আছে। তাহলে বা k এর মান তুমি x বা y যেটা ইচ্ছা ধরতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধরো আমি k কে ধরলাম x, তাহলে এখানে আমি কি লিখে দিব, এখানে আমি লিখে দিলাম x, আর আমার x এর মান কত, -1, তাহলে এখানে আমি কি করব, -1 দিব,
ব্র্যাকেট ক্লোজ করব, সমান 0। সমানের জন্য আলফা দিলাম, তারপরে হচ্ছে ক্যালসি যেটা, এটা প্রেস করে 0 লিখলাম। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি। এখন আমার কিসের মান লাগবে? কে এর মান লাগবে। এইটার জন্য আমি কি করব, শিফটে চাপ দিয়ে তারপরে হচ্ছে সলভ মানে এটাতে দিব। এখন আমার এক্স এর মান একটা ধরতে হবে, তুমি 0 মান ধরতে পারো, যে এক্স এর মান হচ্ছে 0 দিয়ে তারপরে প্রেস করলা। এই যে দেখো, তাহলে এখন তোমার লেফট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড সমান কি 0 আসছে না, আর এক্স এর মানও কি 0। তার মানে কি তোমার সবকিছু এই পাশে নিয়ে আসলে, মানে এই যে লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড সমান 0, যেই এক্স এর মানের জন্য আসবে ওটাই তোমার কাঙ্ক্ষিত মান। এখন তোমার এটা 0 চলে আসছে আর এক্স এর মানও চলে আসছে, এখানে এক্স এর মান হচ্ছে 0, যেটা আমার অপশনেও চলে আসছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 3 গেল। তারপরে চলো চলে যাই 4-এ। 4-এ আমার কি রয়েছে, যে এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস px স্কয়ার মাইনাস 6x মাইনাস 9। এটাও কিন্তু একই, তাহলে এটা আমরা ঝটপট করে ফেলি। এটা কিন্তু যশোর বোর্ডে আসছে, যেগুলো তোমার বোর্ড এক্সামে আসছে আমি কিন্তু ওইগুলোই করে করে দেখাচ্ছি। প্রত্যেকটার প্যাটার্ন কিন্তু একই, একটা করলে পরেরগুলো তুমি এমনিতেই পারবে। তাহলে এখানে আমার কি করতে হবে, এফ অফ মাইনাস 3 সমান 0, এইটার জন্য আমার পি এর মান বের করতে হবে। তাহলে এখানেও আমি কি করব, আগেরটার মতন প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি কি বসাবো, এক্স সমান বসাবো হচ্ছে -3, বসিয়ে তারপর হচ্ছে আমি পি এর মান বের করব। তাহলে চলো করে ফেলি। এখানে হচ্ছে তাইলে প্রথমে আমি ব্র্যাকেট নিলাম আর এক্স এর মান হচ্ছে -3, তাহলে -3 দিলাম, তারপরে এটা হচ্ছে কিউব হবে, তো আমি কিউব দিলাম, তারপরে হচ্ছে প্লাস, এখানে আমার কি বের করতে হবে, পি, তো পি কে আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, আর এক্স এর মান কি হবে, -3, এটা তোমরা গুণ করেই বসাও, মাইনাস তারপরে হচ্ছে 3, তারপরে দিব স্কোয়ার, এরপরে রয়েছে -6, এরপরে রয়েছে -9, তার সমান দিব কি 0। এই যে এটা সমান 0 দিতে হবে না, তাহলে এখন লিখবো কি আলফা সমান তারপরে হচ্ছে 0। এখন আমি কি করব, সে আগের মতো শিফট তারপরে হচ্ছে সলভ দেওয়ার পরে এক্স এর মান কি ধরবো, 0, 0 ধরার পরে প্রেস করব। দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 0 আসছে, আমি এক্স এর মানও পেয়ে গিয়েছি, তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মান। এক্স এর মান হচ্ছে 2, এটা যদি করি তাহলে আমার পি এর মান আমি পেয়ে যাই। গেল, তারপরে চলো চলে যাই পরেরটায়। এটা তো ইজি, এখানে এক্স এর মান দেয়া আছে 2 বাই জাস্ট এক্স করবা, এটা তো অনেক ইজি। এটার জন্য এরকম আমরা হচ্ছে ফার্স্টে ভগ্নাংশ আকার যেটা রয়েছে এটা নিলাম, নেয়ার পরে উপরে রয়েছে কি 2, তারপরে নিচে রয়েছে কি এক্স এর মান দেয়া √5 প্লাস √3 আমি দিলাম, এরপরে হচ্ছে বের হয়ে গেলাম। এখন আমি ইকুয়াল দিলাম, মান কি আসছে √5 - 3, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। জাস্ট হচ্ছে আমি এখানে মানটা ক্যালকুলেটরে বসিয়ে দিলাম আর হচ্ছে মান পেয়ে গেলাম, 5 হয়ে গেল। এখন চলে আসি 6। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ইজি অঙ্ক। এখানে আমরা কি করব বলতো, আমার দেখো এখানে কি দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে a সমান হচ্ছে 7 প্লাস 4√3 দেয়া আছে। এইটা যদি হয় তাহলে a রুটে -1/a রুটের মান কত। আগে আমি a এর যে মানটা আছে এটাকে ইনপুট করে দেই। এর মান কি দেয়া আছে বলতো, 7 প্লাস তারপর কি 7 প্লাস 4√3, তাহলে আমি লিখি 4, 7 প্লাস 4√3 তুললাম এবং এটা ইকুয়াল দিলাম। এখন আমার এই যে মানটা এটা ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এখন হচ্ছে আমার এটা তো অ্যান্সার হিসেবে এটা ইনপুট হয়ে গেল। এখন আমি কি করব, এখানে কি আছে a√a না, আর a এর মান হচ্ছে এটা, তাহলে a মানেই হচ্ছে আমার অ্যান্সার। তারপরে কি রয়েছে √a, তাইলে আমি কি লিখবো রুট তারপরে অ্যান্সার লিখলাম। এবার এখান থেকে একটু বের হই, এরপরে হচ্ছে মাইনাসে যাই, এরপরে এখানে আবার লেখা আছে কি 1/a রুটে, সেম ভাবে এটাও করব, 1 দিলাম আর তারপরে হচ্ছে অ্যান্সার রুট অ্যান্সার, এই যে ফার্স্টে যেটা লিখলাম ওইটাই, তাহলে কি লিখবো অ্যান্সার তারপরে হচ্ছে রুট, এরপরে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে এখন আমি একটু এই সাইডে নিয়ে আসি, ক্লিক করি, যেটা চলে আসছে 51.961, এটাই হচ্ছে মান। এখন এখানে তো দশমিক আকারে কোনো মান নেই, তাহলে আমার কাছে যে অপশনগুলো আছে এই মানটা একটু আমরা এখানে লিখে রাখি। কি আসছে বলতো 51.961, তারপর সামথিং একটা মান আসছে। এখন এখানে আমার দশমিক আকারে কোনো মান নেই, সবগুলো হচ্ছে রুট আকারে বা এরকম পূর্ণ সংখ্যা আকারে দেয়া। তাহলে এদেরকে আমি দশমিক আকারে আনার চেষ্টা করব আর করে দেখব কি আসে। এইটা √3 লিখলাম, এবারে এটাকে এসডি করে 3.46, তাহলে এটা হবে না, এটা কাটা। 30√3, 30 লিখলাম, তারপরে হচ্ছে √3 দিলাম, এবারে হচ্ছে √3 দিয়ে এটাকেও সেম ভাবে আনলাম আর এসডি করলাম। বাহ, এই যে আমাদের মান চলে আসছে। তাহলে এটার মান কি হবে, খ
30√3, এটাই হচ্ছে অ্যান্সার। আমি তাহলে কি করলাম, এর মানটা আগে ক্যালকুলেটরে জাস্ট হুবহু তুলে তারপরে হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে ইনপুট করে ফেললাম। এরপরে অ্যান্সার রুট অ্যান্সার মাইনাস 1 বাই অ্যান্সার রুট অ্যান্সার করে ইকুয়াল দিলে মান চলে আসছে। এরপরে চলে যাই পরেরটায়। পরে রয়েছে কি y মাইনাস 2/√y সমান হচ্ছে 2a হলে এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে বলতো, আগে এখান থেকে আমার y এর মানটা আগে বের করতে হবে, এই y এর মানটা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে মান বের করতে হবে, তাই না? তো এখন এখানে আমার a এর মান যেটা আছে, এই y এর মানও যেমন আমি জানি না, a এর মানও তো আমি জানি না। তো এখানে আমি কি করব, a এর মানটা আমি ধরে নেই যে a এর মান হচ্ছে 1। তাহলে যদি a এর মান 1 হয় তাহলে এখানে কি আছে, y মাইনাস 2/y সমান 2, কারণ 2 ইন্টু a মানে 2 ইন্টু 1 মানে কি 2 হবে, তাই না? এইটা আমার কাছে দেয়া আছে এখান থেকে। তাহলে এখন আমি ইজিলি y এর মান বের করতে পারবো। আর তারপরে এখান থেকে আমার তাহলে কি করতে হবে, 6a, 6 ইন্টু a মানে 6 ইন্টু 1 তাহলে হচ্ছে 6, আর নিচে কি থাকে y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1। ডান। তাইলে এখন চলো আমরা ক্যালকুলেটরে চলে যাই, আমরা এই সমীকরণ দিয়ে y এর মান বের করব। আমি ধরি y মানে হচ্ছে x, তাহলে সেম ভাবে আলফা দিয়ে x মাইনাস তারপরে হচ্ছে এখন আমি লিখবো কি 2, নিচে হচ্ছে x। তুমি চাইলে এখানে y ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি যেহেতু x দিয়ে সবগুলো করছি তাই আমি x দিয়েই করলাম। x মাইনাস 2/x সমান কি, সমান দেয়া হচ্ছে 2। সেই একইভাবে শিফট সলভ দিলাম, ধরলাম 0 x এর মান, দিলাম প্রেস। এখন আমার কি চলে আসছে, লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে 0 চলে আসছে, আর x এর মান আসছে কি 2.73। তোমার এটা নিয়ে আর কোনো কাজ করতে হবে না, তুমি এখান থেকে এখন বের হও, বের হয়ে এই যে যেটার মান বের করতে হবে এটা লিখো। এটা লিখবা কিভাবে, 6 দিলে নিচে চলে আসো, এখানে হচ্ছে কি y স্কোয়ার, y তো আমরা ধরিনি, আমরা ধরেছি কি x, তাইলে x স্কোয়ার তারপরে হচ্ছে কি মাইনাস 2, এরপর রয়েছে মাইনাস 1। এখন তুমি দেখো জাদু, প্রেস করলে দেখো কি চলে আসছে 6। এখন এখানে দেখো অপশনে কি কি আছে, 6a, 3a, মাইনাস 2a, মাইনাস 8a। আমরা কি ধরেছিলাম জানো, আমরা a সমান 1 ধরেছিলাম। 6 ইন্টু 1 যদি করি 6 চলে আসে, আর a এর মান হচ্ছে 1, তাইলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? আমি x এর মানটা বের করে আমার আর কোনো কিছু করতে হবে না, আমি জাস্ট এখান থেকে বের হয়ে তারপর সমীকরণটা বসায় এখানে ইকুয়াল সাইনে প্রেস করব, আমার মান চলে আসবে। একদম ইজি। কিন্তু যদি কোনো সমস্যা থাকে, না বুঝে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে যাই পরেরটায়। এখানে রয়েছে কি x বাই y সমান 2/3, এখানে দেয়া আছে x বাই y সমান 2/3, এটা দেয়া আছে। তবে 6x প্লাস y মানে হচ্ছে 6x প্লাস y বাই 3x প্লাস 2y, এইটার মান কত তা বের করতে বলেছে। দেখো এখানে x সমান কি 2 আর y সমান 3, এটা মান বসাই করবো, মানে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3। এটা কোথায় বসাবো, এই সমীকরণে বসাবো, বসিয়ে মানটা বের করে ফেলবো। একদম ইজি। এখানে তাইলে আমার কি হবে বলতো, এটা নিলাম, এরপরে হচ্ছে এখন আমার 6 ইন্টু কি হবে 6 ইন্টু 2 প্লাস y আছে, y এর মান 3, নিচে চলে যাই, নিচে রয়েছে কি 3 ইন্টু x এর মান 2 প্লাস y এর মান হচ্ছে কি 2 ইন্টু 3, 2 ইন্টু 3। এবারে প্রেস করো, দেখো মান কি আসে 5/4। এই যে আমার অপশনও আছে 5/4, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপরে চলো পরের প্রশ্নে চলে যাই। এখানে আমাদের কি রয়েছে যে x⁴ দেওয়া আছে, মাইনাস 5x স্কোয়ার প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1/x এটার মান কত বের করতে বলেছে। মানে এটা কি x প্লাস 1/x, এইটার মান আমাকে বের করতে হবে এই সমীকরণ থেকে। তাইলে আমার এই সমীকরণ থেকে কি বের করতে হবে, আগে x এর মান বের করতে হবে, তাই না? x এর মান বের করে তারপর এখানে বসাই দিব। একদম ইজি। চলো আগে হচ্ছে আমি এই সমীকরণটা তুলি। এখানে আমার কি কি রয়েছে, x⁴ লিখলাম, মাইনাস 5 দিয়ে তারপরে হচ্ছে x স্কোয়ার দিলাম, প্লাস 1 দিলাম, তারপর দিলাম 0। এবারে হচ্ছে আমার কাহিনী কি করব, শিফট দিব, ক্যালসি দিব, এখানে আমি ইনিশিয়াল মান 0 দিব, একটা 0 কিন্তু দুইটা 0 না, দেওয়ার পর সমান দিলাম। এখন দেখি এটা একটু হতে একটু টাইম লাগে, এটা এরকম হবে না, তাহলে এখন আমার কি করতে হবে, 0-র মানটা একটু বাড়াইতে হবে,
ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমি কি করব, ঠিক আছে এখানে আমরা তুলেছিলাম না, এখন সেই সেম সমীকরণ আমরা আবার তুললাম। এখন হচ্ছে আমরা শিফট দিয়ে সলভ দিলাম। এখন আমি 0 না দিয়ে ধরো 3 4 দিতে পারি, 3ই দিলাম, দেওয়ার পরে দিলাম। এখন দেখি মান কি, ও এই যে মান এখন চলে আসছে। মেইনলি আমার বাম পক্ষ সমান ডান পক্ষ সমান 0 থাকতে হবে। 0 আসলে যে x এর মানটা পাবো ওইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত x এর মান। বুঝতে পেরেছি? তুমি সবসময় 0 দিয়েই ট্রাই করবে। 0 দিয়ে যদি না আসে তাহলে 0-এর একটু বেশি মান নিবে, 1 2 3 4 এরকম করে একটা মান নিয়ে দেখবে, ইনশাল্লাহ মান চলে আসবে। তাহলেই তো x এর মান চলে আসছে। এখন আমি কি করব, বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে এখন আমার মান কি লাগবে, এটার মান লাগবে, তাই তো? তাহলে আমার x এর মান কিন্তু যেটা বের করেছি সেটা ইনপুট হয়ে গেছে। এখন আমি এখান থেকে x প্লাস এরপর হচ্ছে 1 নিচে যাব, এখানেও দিব হচ্ছে কি x দিলাম। এবারে মান বের করি, দেখো কি আসছে 2.64। আমি একটু এটা লিখে রাখি তাইলে হচ্ছে ভালো হবে। 2.6457 সামথিং এরকম আসে। এটা কেন লিখলাম বলো তো, এই যে এখানে তো আমার পূর্ণ সংখ্যা রুট আকারে মান দেওয়া, দশমিক তো নেই। তাইলে এখানে আমি করে আগে দেখবো যে কোনটা দিয়ে এই মানটা আসে। তাইলে আমার 73 এটা তো অবশ্যই হবে না, তো প্রথমে √7 দিয়ে করলাম, এটাকে দশমিক আকারে আনলাম, বাহ এই তো মান চলে আসছে। তাহলে এই যে এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরে চলে যাই পরের প্রশ্নে। এখানে আমার 10-এ কি রয়েছে, x প্লাস ওয়াই সমান 6 আর x মাইনাস ওয়াই সমান 4 যদি হয় x y এর মান কত। এটা আমরা সূত্র দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেটরে কিভাবে করব এটাই হচ্ছে দেখার বিষয়। দেখো এই সমীকরণটা এখানে কি আছে, x প্লাস ওয়াই সমান 6 আছে আর x মাইনাস ওয়াই সমান 4 আছে, তাই তো? এখন আমার এই টাইপের সমীকরণকে আমরা দেখেছি a1x প্লাস b1y সমান c1, a2x প্লাস b2y সমান c2। এই সমীকরণ আর এই সমীকরণ কি এক না বলো? দুইটাই তো এক। এখন এই সমীকরণের মতন মান আমি বসিয়ে খুব সহজেই x y এর মান বের করতে পারবো। চলো দেখি। ওই যে আমরা শুরুতে ইকুয়েশন দিয়ে মোড দিয়ে করলাম না, মোডে গেলাম, তারপর হচ্ছে ইকুয়েশন আছে 5-এ, তখন আমরা 3 দিয়ে করেছিলাম, তখন আমাদের দ্বিঘাত সমীকরণ ছিল, এটা দিয়ে আমাদের হয়ে গেছে। কিন্তু এখন আমার কি a1x প্লাস b1y, a1x প্লাস b1y সমান c1, এই টাইপের কোথায় আছে বলো তো? এই যে এইটা ax by, এই যে এইটা, ঠিক আছে? an মানে হচ্ছে n এর মানেই হচ্ছে 1 2 3 4। তাহলে এখানে এখন আমি কি করব, 1 প্রেস করব। এখানে এখন আমার দুইটা সমীকরণের জন্য আমি মান বসাবো। প্রথমে রয়েছে এই সমীকরণে যদি চিন্তা করি, a মানে হচ্ছে কি তাদের সহগ, এই চলকের সহগ, চলকের সহগ। তাহলে এখানে x এর সহগ কি 1, তো আমি 1 প্রেস করলাম। তারপরে b, আর এখানে c এর পরিবর্তে আমি কি বসাবো বলো তো? c এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে 6, কারণ এখানে আমার এই যে 6 রয়েছে। তাহলে 6 দিলাম, এরপরে হচ্ছে দিলাম। এবারে আবার দ্বিতীয় সমীকরণের জন্য কিন্তু মান নেয়ার জন্য চলে আসছে। তাহলে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও এখানে আমার x এর সহগ কি, x এর সহগ হচ্ছে আমার 1, এটা ইনপুট করলাম। এই যে এখানে মাইনাস ওয়াই, তাইলে এই y এর সহগ হবে কি -1, দিলাম -1, এটাও প্রেস করলাম। আর এই ক্ষেত্রে আমার দ্বিতীয় সমীকরণের যে c এর মান সেটা হচ্ছে 4, দিলাম 4। এখন দেখো প্রেস করলাম, আবার প্রেস করলাম। এখন দেখো x এর মান একটা কি আসছে, একটা আসছে 5, আর কি মান আসছে পরেরটা, y এর মান আসছে 1। তার মানে x এর মান আসছে 5, y এর মান আসছে 1। ডান। এখন চলো আমরা দেখি x y এর মান চেয়েছে, তাহলে x y এর মান কি হবে বলো তো? 5 × 1, তাহলে আমার মান কি আসে 5। এটা কি এখানে আছে? এই যে এটাই হচ্ছে অ্যান্সার। সো এই টাইপের যে সমীকরণগুলো দিবে, ধরো এই যে a1x প্লাস b1y সমান c1, এই টাইপের যদি দেয়, যেমন ধরো 7x প্লাস তারপর হচ্ছে 5y সমান 10, বা হচ্ছে 7x মাইনাস 8y সমান 6, এই টাইপের যেগুলো দিবে সবগুলোই কিন্তু আমি এইভাবে করব। এটা তো হাতে কলমে করে ফেললে ইজি, তাই না? বাট এই টাইপের একটু কঠিন টাইপের দিলে তখন আমরা ক্যালকুলেটর তো অবশ্যই ইউজ করে জলদি জলদি করে ফেলতে পারবো। সেখানে আমরা কি করব, মোডে যাব, ইকুয়েশন দিয়ে ফার্স্ট মানে 1 নাম্বার সিলেক্ট করে তারপর হচ্ছে মানগুলো বসিয়ে করে ফেলবো। সো এটাও কিন্তু অনেক ইজি, x y দুইটার মানই পেয়ে যাব। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমার এখানে কি রয়েছে আমরা একটু লিখে লিখে করি। এখানে রয়েছে 2x মাইনাস 1/3x সমান হচ্ছে 2। এটা যদি হয় তাহলে আমার কিসের মান বের করতে হবে, 3x মাইনাস 1/2x, এটার মান বের করতে হবে, তাই তো? তাহলে সেম আগের ভাবে আমরা করব। আমরা এখানে শুরুতে লিখবো কি 2 লিখলাম, তারপরে হচ্ছে আমরা লিখবো x, তারপরে লিখবো মাইনাস, এবার ভগ্নাংশ দিয়ে এখানে 1, নিচে হচ্ছে 3x, তারপরে দিলাম 3x, এটা সমান হচ্ছে আমার কি হবে 2।
দিলাম 2। এখন আমি কি করব, এটার x এর মান বের করতে হবে, তো শিফট দিলাম, ক্যালসি দিলাম। এখন আমি কিসের মান বের করতে চাচ্ছি, আমি ধরো ইনিশিয়াল একটা মান ধরলাম x এর, যে 0 ধরলাম, একটা 0 ধরবো, 0 ধরলাম। আমি তোমাকে একটু আগে বললাম যে 0 ধরে মান বের করব, যদি 0 দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ 0 না আসে তখন আমি 0-র চেয়ে বড় মান নিব। তাহলে দেখো এখন আমার মান চলে আসছে, এখানে লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড সমান 0 চলে আসছে, x এরও একটা মান চলে আসছে। এখন আমি এখান থেকে বের হই, আমার x এর মান ইনপুট হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু করতে হবে না। এখন হচ্ছে আমি মান বসাবো 3, তারপর হচ্ছে x মাইনাস, এবার এখানে গিয়ে 1, নিচে হচ্ছে 2, তারপরে হচ্ছে হবে কি x গেল। এবারে তুমি ইকুয়াল দাও, মান কি চলে আসছে 3। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কিভাবে করলাম। প্রথমে হচ্ছে আমি এই যে মান দেয়া যে সমীকরণটা আছে এখান থেকে আগে আমি x এর মান বের করলাম, এই x এর মান বের করার পরে এখান থেকে বের হয়ে গিয়েছে, কিচ্ছু করিনি, তারপরে এটা বসায় ইকুয়াল দিলেই মান চলে আসছে। পরে চলে যায় পরের প্রশ্নে, এখানে কি দেয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 5 দেওয়া। যদি এটা হয় তাইলে a কিউব প্লাস 1/a কিউব এটার মান বের করতে বলেছে। এখানে তাহলে আমার কি করতে হবে, আগে a এর মানটা বের করতে হবে, তারপরে মান বের করবো। ওই সেম এই টাইপের অঙ্ক অনেক আসতে পারে, যে x প্লাস 1/x সমান 3 বা 5 বা 4 যেটাই ইচ্ছা দেয়া থাকুক না কেন, এখান থেকে তোমার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান বের করতে বলতে পারে, x কিউব প্লাস 1/x কিউব এটার মান বের করতে বলতে পারে, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এটার মান বের করতে বলতে পারে, x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এগুলার মান বের করতে বলতে পারে। তো সবগুলোর জন্যই হচ্ছে আমার একটাই টেকনিক আমি ফলো করব। কি ফলো করব, প্রথমে আমার x বা a যেটাই দেয়া থাকুক না কেন তার মান বের করতে হবে। তাহলে এখানে আমি ধরে নিলাম এর পরিবর্তে x প্লাস, এরপরে হচ্ছে এখন আমি কি করব 1, নিচে হচ্ছে আমার x লিখেছি, ডান। এখন এটার মান আমার কি দেওয়া আছে 5 দেওয়া, তাইলে আমি সমান দিয়ে আগে কি করতে হবে 5 লিখলাম। এবারে আমি শিফট ক্যালসি প্রেস করলাম, এটার জন্য আমি 0 ধরলাম, ইনিশিয়াল x এর মান হচ্ছে 0। দেখো এখন আমার এখানে x এর মান বের হয়ে গেছে, মানে a এর মানটা বের হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে এখন আমার কি লাগবে a কিউব প্লাস 1/a কিউব। তাইলে এখন আমি এখান থেকে লিখবো কি x এর উপরে দিব হচ্ছে কিউব, তারপরে হচ্ছে প্লাস 1/x কিউব, তাহলে হচ্ছে 1x দিয়ে তারপরে হচ্ছে কিউব দিলাম, এখন সমান দাও, মান চলে আসছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার 110। কত ইজি ভাবে করা হয়েছে দেখেছো। এই যে এখানে যতগুলো আছে না সবগুলো সেম। ধরো তোমার কাছে দেয়া আছে x প্লাস 1/x সমান হচ্ছে 3, তো তুমি এখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান বের করো। তাহলে তুমি কি করবা, এখান থেকে তুমি এটা বের হলা, তারপর হচ্ছে x প্লাস 1/x সমান 3 এটা লিখতে হবে, আলফা দিয়ে x দাও, তারপর হচ্ছে তুমি আলফা, এরপরে হচ্ছে x দিয়ে x প্লাস 1/x এটা সমান ধরো আমি হচ্ছে 3 লিখবো। তাইলে এখন হচ্ছে আমি আলফা লিখে তারপর এটা দিলাম 3 হইলো, ঠিক আছে। এখন এখান থেকে আমি শিফট সলভ দিব, এখানে আমি 0 দিব, ধরে নিলাম আমি x এর মান হচ্ছে 0 দিয়ে তারপর যে মানটা পেয়েছি এখন এখান থেকে আমি বের হব, বের হয়ে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা লিখে দিব। তাহলে কি করব, আলফা দিয়ে x তার উপরে হচ্ছে স্কোয়ার, এরপরে প্লাস, এরপরে হচ্ছে কি 1 আর হচ্ছে এই যে 1 দিলাম, এরপরে হচ্ছে নিচে আলফা দিয়ে তারপর হচ্ছে x দিলাম, এইটার উপরে এখন আমি কি দিয়ে দিব স্কোয়ার। এবারে মান দেখো এই যে, তাহলে যদি x প্লাস 1/x সমান 3 হয় তাহলে এটার মান হচ্ছে আমার হবে 7। সো এইভাবে কিন্তু এই সবগুলা তুমি একটা নিয়মে বের করে ফেলতে পারো। আমি এরপরে চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে কি সেম, দেখো 35 মাইনাস 2y মাইনাস y স্কোয়ার, এটাকে যদি আমি সাজিয়ে লিখি মানে মাইনাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 35, এর মান হচ্ছে আমার কি হবে -1 ইনপুট করলাম, বি এর মান কি -2 ইনপুট করলাম, সি এর মান হচ্ছে আমার 35, ডান ডান। এখন আমার কি একটা মান আসছে হচ্ছে 5, আরেকটা কি আসে দেখি, আরেকটা হচ্ছে -7। তাহলে এখানে আমার y এর দুইটা মান আসছে, একটা হচ্ছে y সমান -5, আরেকটা হচ্ছে y সমান -7। তাহলে এখান থেকে আমি এটা কি পাই, 5টাকে যদি এই পাশে চলে নিয়ে আসি তাহলে y - 5 সমান 0, আর এখান থেকে পাই y + 7 সমান 0। তাহলে এখান থেকে দেখো কোনটা আছে এখানে আমার, এই যে y + 7 সমান 0 এটা আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে।
পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নে আমাদের কি রয়েছে, এই তো সেম সেম, পারবো না বলো? এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস হচ্ছে কি 70, সেম হবে সেম। এখান থেকে হচ্ছে ক্লিয়ার করো, তারপরে হচ্ছে এটা ক্লিয়ার করো করে এক্স স্কোয়ার মানে এর সহগ কি হবে 1, পজিটিভ 1 ইনপুট। এরপরে রয়েছে এখানে কি মাইনাস 17x, তাহলে মাইনাস 17 ইনপুট। এরপরে রয়েছে আমার প্লাস 70, তাহলে এখান থেকে আমি দিব 70। ডান ডান। মান কি আসছে? একটা মান আসছে 10, আরেকটা কি আসে দেখি, আরেকটা আসছে 7। তাহলে আমার x এর মান দুইটা আসছে, একটা আসছে 10, একটা আসছে 7। তাহলে এখন এখান থেকে আমি যদি এটাকে বাম পাশ ডান পাশ করি, তাহলে x মাইনাস 10 সমান হচ্ছে 0 হয়, আর এখান থেকে হয় x মাইনাস 7 সমান 0। কোনটা আছে এখানে? x মাইনাস 7 সমান এটা আছে, তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদক। গেল উৎপাদক রিলেটেড, তাহলে পারবো। এরপরে একটা পেলাম হচ্ছে ত্রিঘাত সমীকরণ, এতক্ষণ করলাম দ্বিঘাত সমীকরণ, এখন পেলাম ত্রিঘাত সমীকরণ। এখন ত্রিঘাতের জন্য কিন্তু আমার মোড চেঞ্জ করতে হবে। মোডে যাব, মোডে গেলাম, তারপরে ইকুয়েশনে গেলাম, ইকুয়েশনে আসছি। এখন এটা আমার ত্রিঘাত সমীকরণের জন্য কোথায় আছে বলো তো? এই যে 4, 4 হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণ। মান বসাই, এখানে এক্স কিউবের সহগ কি 1 দিলাম, ইনপুট করলাম। বি হচ্ছে -3 ইনপুট করলাম। সি হচ্ছে কি 1, এক্স এর সহগ কি 1 ইনপুট করলাম। ডি হচ্ছে কি 1 ইনপুট করলাম। এখানে 4টা ইনপুট, ডান। মান কি আসছে? একটা আসছে 1 মাইনাস √2, এখানে 3টা মান পাবে। পরেরটা আসলো কি x2 এর মান 1 প্লাস √2, পরেরটা কি আসছে 1। তাইলে আমার 3টা মান কি কি আসছে? একটা আসছে 1 মাইনাস √2, 1 প্লাস √2, 1। এখন দেখো, এখন পোলাপান সব ঘাবড়ে যায় যে আল্লাহ আমার কাছে তো √2 এর কিছুই নাই। আসলে তোমার কাছে 3টা উৎপাদক পেয়েছো, এই 3টার থেকে একটা উৎপাদক তোমার এখানে দেয়া আছে। তাহলে তুমি ওই কি করতে পারো, x মাইনাস এইটাকে এই পাশে এনে 0, x মাইনাস এই 1 প্লাস √টাকে এই পাশে এনে 0। এরপরে এরপরে x সমান 1 আছে, এটা তাহলে কি হবে x মাইনাস 1 সমান 0, এইটা আছে উৎপাদকে। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি? সো এত ভয় পাওয়ার কিছু নেই। তারপরে চলে যাই। তাহলে এই টাইপের যে ত্রিঘাত সমীকরণগুলো পাবে, সেখানে ইকুয়েশনে গিয়ে 4 প্রেস করব, 4 প্রেস করে ত্রিঘাত সমীকরণের মানগুলো বের করতে পারবো, মানে উৎপাদকগুলো বের করতে পারবো। এরপরে চলে যাই 2p³ - 3p² + 3p - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি? সেম ত্রিঘাত সমীকরণের জন্য ক্লিয়ার করি আগে, ক্লিয়ার। তাইলে আমার p³ এর সহগ হচ্ছে 2, এ হচ্ছে 2 হবে, ইনপুট করলাম। বি হচ্ছে -3 ইনপুট করলাম। সি হচ্ছে +3 ইনপুট করলাম। ডি হচ্ছে -1 ইনপুট করলাম। ঠিক আছে, এবারে দিলাম সমান সমান। তাহলে এখন আমার একটা মান কি আসছে, পি এর মান বের করছি তো, তাহলে পি একটা আসছে 1/2, তারপরে পি আরেকটা কি আসছে 1/2 প্লাস √3/2, আরেকটা পি কি আসলো 1/2 মাইনাস √3/2। এখন এবার দেখো ডান পাশ থেকে বাম পাশে নেওয়ার পর কোনটা তোমার এখানে থাকে, এই যে এটা তো নাই, কারণ √3 আকারের কোনো কিছুই নাই, তাইলে এইটাকেই হচ্ছে আমার আনতে হবে। তাইলে এখন এখানে কি আছে, পি সমান হচ্ছে কি 1/2, এই 2টা ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে না বলো? তাইলে কি এটা নিচে ছিল, হরে ছিল, এটা এই পাশে এসে গুণ হয়ে যাবে, তাইলে 2p সমান 1। তাহলে এখন 2p, এই 1টা এই পাশে চলে আসলে কি হয় 0, তাহলে 2p - 1, এই যে প্রথম অপশনে দেয়া আছে 2p - 1, শেষ। তারপরেরটায় চলে যাই, এখানে আমার কি রয়েছে f(x) সমান এইটাকে যদি x - 1 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ নিচের কোনটা? এই ক্ষেত্রে হচ্ছে আমার x এর মানটা আগে বের করতে হবে। এখানে কি x - 1 সমান 0 দেয়া, তাহলে x সমান কি +1। এখন এই x এর মানটাই এখানে বসায় দেখো মান কি আসে। এটা ক্লিয়ার করি, মোড দেই, মোড, তারপরে 1 দিয়ে এখান থেকে বের হয়েছে। এবারে হচ্ছে আমি এই যে সমীকরণটা আছে পুরোটা তুলবো, শুধু x এর জায়গায় 1 বসাবো, দেখো 1 বসালেও তো সেমই আসে না, x² মানে হচ্ছে 1 কে স্কোয়ার করলে 1, এটা। তাইলে হচ্ছে আমি শুধুমাত্র মানগুলো বসাই, দেখো 3, তারপরে হচ্ছে কি +8 - 9, শেষ। তাহলে কি আসে 2, এটাই হচ্ছে অ্যান্সার। আমি কেন 1 আর এখানে আলাদা আলাদা করে বসালাম না, কারণ 1 তো হচ্ছে 1 কে স্কোয়ার করলেও 1ই হয়, তাহলে 3 একে 3, তারপরে হচ্ছে 8 * 1 করলেও 8 হয়, আর -9 তো 9, তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে 2 হবে। এরপরে চলো পরেরটায় চলেছে। এবার ত্রিকোণমিতির একটা রয়েছে। ত্রিকোণমিতিতেও অনেকে অনেক টেনশনে থাকে যে ত্রিকোণমিতির
এমসিকিউ গুলো সলভ করা অনেক টাফ লাগে অনেকের। ওকে, এখানে আমার দেওয়া আছে tan এর সমান হচ্ছে 4/3 হইলে তাইলে এটার রুটটা কিন্তু পুরাটার উপরে, মানে পুরাটার উপরে রুট, মানে হচ্ছে জিনিসটা এরকম যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে এখন আমার এখানে যে tan এর সমান 4/3 দেয়া আছে, এখান থেকে যদি আমি a এর মানটা বের করতে পারি, এই এর মানটা এখানে বসাই দিলে তো আমার মান হয়ে যায়, তাই না? তাহলে চলো আমি লিখি। এখানে হচ্ছে আমার tan লিখলাম, এর বদলে আমি ধরলাম x, x লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। tan x সমান হচ্ছে, এখন আমি লিখলাম 4, নিচে হচ্ছে 3, লেখা শেষ। এখন আমি এখান থেকে x এর মান, মানে ওই যে a এর মানটা বের করব। তাহলে কি করব, শিফট তারপর হচ্ছে ক্যালসি। এখান থেকে আমি ইনিশিয়াল মান 0 ধরে সমান প্রেস করলাম। তাহলে এই যে এটা আমার কি a এর মান, a আসছে 53 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে আমার a এর মান। তাইলে এখন এখান থেকে বের হলাম, এখন হচ্ছে জাস্ট এইটা বসাবো, বসালে আমার মান চলে আসবে। এখানে a এর মান আর তোমার বসাতে হবে না, তো তুমি a এর বদলে, মানে আমরা তো x এর মান বের করেছি না, তাইলে ওইখানে জাস্ট x বসাবা। তাইলে হচ্ছে আগে আমরা রুট দিয়ে নেই, এখানে হচ্ছে এরপরে এটা দেই, এখানে হচ্ছে উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার a। তো এটাকে আমরা কি করতে পারি, পুরোটার উপরে স্কোয়ার দিলাম, তাহলে সাইন, এখানে হচ্ছে এক্স, তার উপরে এটা, এর উপরে হচ্ছে গিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার দিলাম, কারণ এখানে আমার সাইন স্কোয়ার এ মানে বা সাইন হোল স্কোয়ার একই। তারপর নিচেও গেলাম, এখানেও হচ্ছে ব্র্যাকেট দিলাম, সাইন দিলাম, ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে স্কোয়ার ক্লোজ করলাম, ডান। 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, এক্স এর মান তো বের করেই ফেলেছে, তাই না? তাইলে এখন দিলাম, কি আসছে 3/4। এই যে এটাই হচ্ছে আমার অ্যান্সার, 3/4 শেষ। এরপরে চলো চলে যাই পরের প্রশ্নে। সাইন a মাইনাস বি সমান 1/2 দেওয়া, b সমান 30 দেওয়া হলে a এর মান কত, এটা বের করতে হবে। তাইলে এখন এইটা আমি কিভাবে করতে পারি, দেখো এখানেও সেম, আমার a মাইনাস b, b এর মান তো দেওয়াই আছে, তাইলে আমি a এর জায়গায় x রাখবো আর b এর জায়গায় জাস্ট 30 বসাবো। ঠিক একইভাবে a এর মানটা বের করব, তাইলে তো হয়ে গেল, তাই না? চলো করি আমরা। এখানে হচ্ছে আমরা ফার্স্টে তাহলে কি লিখবো, সাইন লিখলাম, এরপরে হচ্ছে a এর বদলে লিখে নিলাম x, তারপরে হচ্ছে মাইনাস আমার b এর মান কত দেওয়া 30, ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটা সমান কত দেয়া আছে, সমান হচ্ছে 1/2, 1/2 লেখা শেষ। এখন হচ্ছে আমি কি করব, শিফট তারপর হচ্ছে ক্যালসি, তারপরে ইনিশিয়াল মান 0 দিলাম, 0 দিয়ে প্রেস করলাম। তাইলে এখন আমার এই যে কি আসছে বলতো, 60 ডিগ্রি। তাইলে আমার এর মান কি 60 ডিগ্রি। এত ইজি ভাবে আমরা ক্যালকুলেটর দ্বারা সলভ করতে পারি। আমরা কিন্তু এই হ্যাকগুলো শিখে ফেললে আমাদের খুব ইজিলি, মানে 20-25 মিনিটের মধ্যে আমাদের হাতেও সময় থাকবে যদি আমরা এমসিকিউ ভাবে সলভ করি, তাই না? তবে আপনারা কিন্তু যখন সলভ করবেন এ বি সি এর গোল্লা যে ভরাট, মানে ক খ গ, এগুলো অবশ্যই ভালো করে করতে হবে, একটা আরেকটা কিন্তু দাগ দিয়ে দিবে না। আচ্ছা, পরে রয়েছে sec a প্লাস tan এর সমান হচ্ছে √5 দেওয়া, তাইলে sin a সমান কত। তাহলে এখান থেকে আগে আমার a এর মান বের করতে হবে, তারপরে ওই a এর মানটা আমি sin এর মধ্যে বসাই দিব। sec a মানে কি 1/cos a, sec a মানে হচ্ছে কি 1/cos a, আর tan এ তো এখানে আছেই দেওয়া। তাহলে চলো লিখি। এখানে হচ্ছে শুরুতেই আমি লিখে নেই 1, নিচে হচ্ছে cos a, মানে cos তারপরে হচ্ছে x। তুমি চাইলে x এর বদলে অন্য কিছু কিন্তু ধরতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তাহলে এই যে sec a লেখা শেষ, মানে sec x লেখা শেষ, এরপর হচ্ছে প্লাস, এটা কিন্তু আমাদের বের হয়ে নিতে হবে, হ্যাঁ, প্লাস তারপরে হচ্ছে আমার লিখতে হবে tan, এরপরে হচ্ছে সেম লিখলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটার মান কি দেওয়া সমান √5, ডান। এখন হচ্ছে আমার সব মান তোলা শেষ। এখন আমি কি করব, শিফট তারপরে ক্যালসি, মান ধরলাম 0, ইনিশিয়াল মান সমান দিলাম, মান চলে আসছে। তাইলে এখন এইটা আমার কি করতে হবে, এখান থেকে বের হয়ে সাইন দেই, তারপরে হচ্ছে x লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। এবারে হচ্ছে দেখো মজা, 2/3, জাদু। তো এই যে জাদু শেষ, 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। পরে sec থিটা সমান হচ্ছে কি, তারপরে রয়েছে কি sec থিটা √1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কত। এখানে আমি থিটার মান একটা ধরে নিব, যা মন চাই তা ধরো। থিটার মান তুমি হচ্ছে 30, 40, 45, 60, যা মন চাই তাই ধরো, ধরে তারপরে করো। আমি ধরি এখানে হচ্ছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে আমি মানটা বের করি। আসো তাহলে যদি 30 ডিগ্রি করে করি, sec থিটা দেওয়া, sec মানে হচ্ছে 1/cos, তাইলে আমি এখানে লিখবো কি 1, তার নিচে লিখবো হচ্ছে cos, লিখলাম। তারপরে হচ্ছে এখানে থিটার মান ধরলাম কত 30, লিখে দেই 30, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবারে হচ্ছে √ওভার,
তাহলে 1 তারপরে হচ্ছে মাইনাস এরপরে হচ্ছে আমার cos স্কয়ার থিটা, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে cos দিলাম, তারপরে হচ্ছে আমি 30 লিখে দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ডান। এখন চলো দেখি আমার মান কি আসে। কি আসছে? √3/3। √3/3 এটার মানে কি বলতো? উপরে হচ্ছে √3, পূর্ণ সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি √3 এটা কাটা, তাহলে আলটিমেটলি কি থাকে 1/√3। এখন এইখানে তো আমার এটা দেয়া নাই, এখন আমার দেখতে হবে যে এই থিটা মানে 30, tan 30 sin 30 cot 30 cos 30 কোনটার মান বসালে এই 1/√3 বা √3/3 এটা আসে। তাহলে চলো আমরা নিচের থেকে শুরু করি। cos লিখলাম, 30 দিলাম, মান বের করি কত আসে cos 30 √3/2, তাহলে এটা হবে না। এরপরে রয়েছে cot 30 যদি করি তাহলে হচ্ছে কি এটা হবে 1, নিচে হচ্ছে tan, তারপরে হচ্ছে 30 মান কি আসে √3, তাহলে এটাও হবে না। এরপরে চলো দেখি sin দিলাম, 30 দিলাম, করলাম, এটাতে কি আসে মান 1/2, হলো না। এবারে চলো দেখি tan, এবারে দেখলাম tan দিয়ে মান কি আসে, ও চলে আসছে √3/3, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি কি করলাম, যে কোনো একটা থিটা, তুমি এখানে থিটা 30 এর বদলে 30 বা 45 বা 60 বা 90 যে কোনো একটা ধরে করতে পারো, কোনো প্রবলেম নাই। এরপরে চলো চলে আসি আমরা পরের প্রশ্নে। এখানে হচ্ছে আমার থিটার মানটা 0-র চেয়ে বড় বা সমান হইতে হবে এবং 90 এর চেয়ে ছোট বা তার সমান হলেও সমস্যা নাই। যদি হয় থিটার মানটা যদি এরকম থাকে তাহলে আমার 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0, এটার সমীকরণ দেয়া আছে। তাহলে এই সমীকরণ থেকে আমার থিটার মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাও একদম ইজি। আমি তাহলে কি করব, এখানে হচ্ছে মানটা বসাই, মানে পুরো লাইনটা আগে লিখি। 2 লিখলাম, তারপরে হচ্ছে cos স্কয়ার, তাহলে আগে ব্র্যাকেট দেই, তারপরে হচ্ছে cos লিখি, তারপরে হচ্ছে cos স্কয়ার, এখানে হচ্ছে থিটার বদলে আমি x এর মান লিখলাম, তারপরে দিলাম, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, x স্কয়ার প্লাস তারপর হচ্ছে 3 sin থিটা, তাহলে হচ্ছে কি sin, তারপরে হচ্ছে থিটা মানে হচ্ছে আমি ধরলাম x, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে রয়েছে -3, তারপরে হচ্ছে দিব কি সমান, তারপর হচ্ছে 0 দিলাম। এবারে মান বের করার জন্য শিফট ক্যালসি, ধরলাম x এর মান 0, সমান দিলাম, x এর মান কি আসছে 30, তাহলে আমার থিটার মান কত আসলো, থিটা আসছে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি আছে। সো এটাই হচ্ছে অ্যান্সার, থিটার মান 30 যেটা আমার 0-র চেয়ে বড় 90-র চেয়ে ছোট, তাহলে আমার অ্যান্সারও ঠিক আছে। পরে চলে যাই পরের প্রশ্নে। এখানে আমার রয়েছে কি 4 sin a সমান 3, tan এর মান কোনটি? 4 sin a, তাহলে 4 sin a সমান হচ্ছে 3, এবারে sin a সমান তাহলে কি আসে 3/4, এবারে এটাকে যদি এই পাশে রাখি, সাইনটা ওই পাশে গেলে কি হয় সাইন ইনভার্স হয়, সাইন ইনভার্স তখন কি আসে 3/4, তাহলে এভাবে করে এর মান বের করো, শিফট সাইন, তাহলে সাইন ইনভার্স আসছে, এখন জাস্ট বসায় দাও 3/4, 3 নিচে হচ্ছে 4, এবারে মান দেখো কি আসে। তাহলে এই যে এর মান আমাদের চলে আসলো, তাহলে এর মানটা যদি আমরা একটু লিখে নেই কি আসে 48.5904 লিখি, হ্যাঁ এত বড়ই লিখলাম। এবারে হচ্ছে আমরা tan এর মান বসাই, 5904 দিলাম, ক্লোজ করলাম, কত আসছে 1.13, এই টাইপের মান আসে, তাহলে হচ্ছে কি 1.134 এটা লিখলাম। এখন এখানে তো আমার দশমিক আকারে মান নেই তাই না, তো এখানে যেগুলো আছে এগুলো আগে আমার করে দেখতে হবে যে এগুলো কি হয়। তো চলো করে দেখি কি আসে। তাহলে এখন আমি অপশন থেকে দশমিক আকারে মানগুলো বের করে দেখি কি আসে। √7, নিচেরটা হচ্ছে 3, এখান থেকে মান আসলো কি এসডি করে, এটা তো তাহলে অ্যান্সার হবে না। এরপরেরটা হচ্ছে 3, নিচেরটা হচ্ছে √7, এটার মান কি আসে, এটার মান চলে আসছে 1.33, তাহলে অ্যান্সার হচ্ছে খ 3/√7, এটাই হচ্ছে অ্যান্সার। পরে রয়েছে 1 - tan স্কয়ার 60 বাই হচ্ছে 1 + sin স্কয়ার 60 প্লাস 2 sin স্কয়ার 60 এর মান কত? আচ্ছা এটা তো ইজি, এটা তো বের করতে পারবে না, এটা তো একদম ইজি। এখানে কি রয়েছে, আমার আগে এটা লিখবো, তারপর হচ্ছে 1 - tan স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে tan, এখানে দিলাম 60, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কয়ার দিলাম, এরপরে হচ্ছে নিচে যাই, নিচে হচ্ছে আমার কি হবে, নিচেও তাহলে এখন আমরা কি তুলবো 1 প্লাস তারপরে হচ্ছে কি sin স্কয়ার 60, তাহলে এখানে আমরা এখন লিখি sin, তারপরে হচ্ছে 60
তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম। এরপরে এখান থেকে বের হয়ে লিখবো হচ্ছে প্লাস 2 সাইন স্কোয়ার 60, তাহলে ব্র্যাকেট সাইন, তারপরে হচ্ছে 60 ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে স্কোয়ার, ডান। এবারে মান কি আসে দেখো, 5/14, এই যে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে পরের প্রশ্নে চলে যাই ঝটপট। পরে রয়েছে কি 1 মাইনাস কট স্কোয়ার 60 বাই 1 প্লাস কট স্কোয়ার 60, এটাও কিন্তু সেম, এভাবে করে মান বসিয়ে দিব। কটের বদলে আমি কি বসাবো, 1/tan বসাবো, এটাও কিন্তু সেম, আশা করছি পারবে। তারপরেরটাই আমরা চলে যাই, এখানেও রয়েছে সেম 1 প্লাস tan স্কোয়ার 60 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার 60, এর মান নিচের কোনটি? এটা তাহলে আমরা কিভাবে করতে পারি বলো তো? ওই যে শুরুতে একটা করলাম না, থিটার একটা মান ধরে নিয়েছি, থিটার মান ধরে তারপরে বাকিগুলো করলাম, মানে থিটার মান একটা ধরে নিয়েছি, থিটার একটা মান ধরে তারপরে একটা মান আমরা পেয়েছিলাম, যেমন হচ্ছে √3/3, এটা এর আগে পেয়েছিলাম। তারপরে এই মানটা এখান থেকে কোন থিটা বসালে মান আসে ওটা বের করে করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো এটা একটু করে দেখাই, 1 প্লাস tan স্কোয়ার থিটা, তো এখানে ধরো আমি থিটার মান 30 ধরলাম, তাহলে হচ্ছে কি 1 প্লাস তারপরে হচ্ছে tan ধরলাম, আর এখানে থিটার মান হচ্ছে 30 ধরে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এবার হচ্ছে নিচে আসি, এখানেও হচ্ছে কি হবে 1 মাইনাস তারপরে হচ্ছে ব্র্যাকেট, এরপরে সাইন দিলাম সাইন, এরপরে হচ্ছে থিটার মান ধরলাম 30, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম। এবার এখান থেকে আমার মান কি আসছে 16/9। এখন আমার দেখতে হবে এখান থেকে কোনটায় থিটার মান 30 বসাইলে 16/9 আসে। এখান থেকে এখন লিখলাম 4, মান কত আসছে 1/16, তাইলে এটা হবে না। তারপরে হচ্ছে কজে চলে যাই, আগে ব্র্যাকেট দিয়ে নেই, কজ, তারপরে হচ্ছে মান লিখি 30, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে ওপরে লিখি 4, মান কি আসে 9/16, বাট আমার লাগবে 16/9। এবারে চলো দেখি tan দিয়ে কি হয়, tan দিলাম 30 দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, উপরে দিলাম 4, ক্লোজ 1/9, এটা দিয়েও তো হলো না, মানে হচ্ছে 1/cos। এখন আমরা চেক করব, তাইলে হচ্ছে নিচে হবে 1/cos, তাইলে 1/ ব্র্যাকেট দিলাম, cos দিলাম, 30 দিয়ে দিলাম, আর উপরে হচ্ছে 4। এবারে মান কি আসবে চলো দেখি, 16/9 চলে আসছে। সো আমার অ্যান্সার হচ্ছে sec⁴ থিটা, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি পারবে এগুলো বের করতে, তেমন একটা টাফ কিন্তু না। এরপর রয়েছে কি কোসেক থিটা সমান √5/2, এটাও তো ইজি না, কোসেক থিটার মান বসাবো, তারপর হচ্ছে থিটার যে মানটা পাবো ওই থিটার মানটা এখানে হলেই তাইলে হচ্ছে 2 tan থিটার মান পেয়ে গেলাম। তাহলে আমি তোমাদেরকে যে হ্যাকস গুলো দেখালাম এটার মাধ্যমে কিন্তু মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমরা খুব দ্রুত এক একটা এমসিকিউ সলভ করে ফেলতে পারবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে, এবং পরবর্তীতে আমি তোমাদের জন্য আরেকটা এমসিকিউ এর শর্টকাট টেকনিক ভিডিও দেখাবো, যেখানে হচ্ছে তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ সব আলাদা আলাদা করা থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।